বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে আসছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সারাদিনে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল 7টা বাজে, কেবল আমি ঘুম থেকে উঠলাম। এই বিছানার অবস্থা, তো বিছানাটা ঠিক করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। বিছানা ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, বিছানাটা পুরো ঠিক করে নিয়েছি। আর এখন আমি ব্রাশ করতে নিচে যাব। ওখানে কে রে? মাথায় কি রে? খাসনি কেন? তাতে পোকা, জোরে বলো। বাবা, বলতেও দিচ্ছ না, আগে দিয়ে উড়ি বাবা। এত পরিমাণে পাকা, তার বলার মতন না। সারাক্ষণ পাকা পাকা কথা বলবে আর বলবে সারাক্ষণ, মানে সবাইকে মাতিয়ে রাখি, এরকম একটা ব্যাপার। দেখি কথা বলো। এ বাবা, কাকে ফোন করছো? তোমার দাদুকে? হ্যাঁ, তোমার দাদুকে ফোন করছো? তাই? দাদু, কথা বলো, কথা বলো। এই পাকা একটা বুড়ি, পাকা বুড়ি একটা। কি হচ্ছে? যাবে না? কোথায় যাবে না? এখন ফোনটা লাগবে। হ্যাঁ, সারাদিন আমার একে আর এর একটা ভাই আছে, দুজনকে নিয়ে আমার মানে সারাদিনটা কেটে যায়, তাই তো? হ্যাঁ, বলো। ফোন নেওয়ার জন্য কি করছে? ও মা, কি করো? এটা আমার পিসিমা নিজের হাতে বানিয়েছে, দেখতে খুব সুন্দর এই জিনিসটা। তা কটা আছে এগুলো? ও, তো নিচের ঘরেই লাগাবা তিনটেই? আরেকটা কই? তা এগুলো মাপ নিয়ে রাখছো কোনটার কোন দরজায়? নিয়ে আসো আর একটা। এটা ই করো, হাত দিয়ে মেলাও হাতেরটা। ধরে দাঁড়াও ওইখানে, দেখি কেমন জিনিসটা। হ্যাঁ, খুবই সুন্দর। এগুলো আমাদের প্রত্যেক বছর ঘরে লাগানো হয় এই পুজোর টাইমে। গ্রিলটা পুরো বন্ধ করে নিলা না? এগুলো আমি নিজেও বুনতে পারি, কিন্তু এখনো সেরকম ভাবে ঠিকঠাক পারি না। তো না, প্রসাদ ঢাকারটা বানাতে পারি, কিন্তু এইগুলো এখনো ঠিকঠাক পারি না। আমি তো প্রসাদ ঢাকারটা বানাইছি। আরো বানাই দিতে বলবা উপরের ঘরের দরজার জন্য। এই যে হাতে বোনা পুরো সব হাতে, নিজের হাতে উল কিনে বানানো। এই চেয়ার গুলোর দাম কত বলছিল জানিস? 1600 টাকা। হ্যাঁ, আর সেইটা এই চেয়ার গুলো 1600 টাকা দাম বলছে, আর কিনছে 600 টাকা। তাহলে ভাব, মানে তাহলে তুই ভাব, মানে কতগুলো, মানে ওই 1600 টাকায় তাহলে কতগুলো কেনা যেত, তাহলে ভাব। মানে 1600 টাকার জিনিস এই যে 600 টাকা, মানে কত দাম চাইতে পারে তাহলে সবার কাছ থেকে। এগুলো আমাদের গ্রামের থেকে নেওয়া। হেবি না? হ্যাঁ, এই তো লাগালো এই মাত্র। এই যে একটা ইয়ে, মানে বেশি একটা ইয়ে আসছে না, রংগুলো খুব সুন্দর সামনে থেকে, কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। রংগুলো তো একদম গাঢ় লাল, ডিপ, বেশ ভাল লাগে। তো এইগুলো আমার পিসিমার নিজের হাতে ঘরে বসে বোনা।
তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো, মানে পুজোর টাইমে এইগুলো টানানো হয়। আর মানে পুজো যেই শেষ হয়ে যাবে সেই হচ্ছে এইগুলো খুলে রেখে দিতে হবে, তাহলে মানে কি জিনিসটা খারাপ হবে না পুজোর টাইমে। মানে জিনিসটা খুবই ভালো লাগে দেখতে যে হ্যাঁ সেগুলো এখন দেখাবো না, পরে দেখাবো। আমি নিজের হাতেও বানিয়েছি, সেইগুলো হচ্ছে প্রসাদ ঢাকারটা, মানে আমার পিসিমা আমার নিজের হাতে আমাকে সেইগুলো শিখিয়ে দিয়েছে। ওমা কি করো? কি রান্না আজকে? তো আজকে রবিবারের মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে, তাই না? রবিবার মানেই মাছ মাংস ভালো। রবিবার গোপালপুরে হাট না, একবার রবিবার মাছ মাংস একটু ভালো। উনি আরো কি আনছে বাবা আজকে হাট দিয়ে? কুমড়ো, গাজর, বেগুন। হাতে গেছিলাম বাবার সাথে, হাতে দেখা হলো। কোথায়? বিয়ারে দিতে গেছিলাম, গানের ক্লাসে। ও কুমড়ো বেগুন এসব আনছে নাকি? বৃষ্টির জন্য সব দাম বেড়ে গেছে, তাই সবজি সব নষ্ট হয়েছে না। বাবা কোথায় গেছে? এখন আমি বাজারে যাচ্ছি কেনাকাটা করতে, তো কি কি কিনবো তোমাদেরকেও সেটা দেখাবো। তো এখন বাজারের দিকে যাওয়া যাক। আর তুমি কোথায় যাবা? ফুচকা খেতে। ইমা তোমার তো আমি নেবো না। আমি যাবো। না না তুমি নেবো না। তুমি না গেলে আমার মা নিয়ে যাবে। তাই নাকি? আমরা কিন্তু নেবো না, ঠিক আছে? মনে থাকবে তো? আমার মা নিয়ে যাবে। আমরা বাজারে চলে আসছি, আর যে দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি জামা নিয়েছি। এই যে আমার জামার প্যাকেটটা। এসে না দেখ, বাজার দিয়ে জামাটা কিনে নিয়ে এসছি, খুলে দেখ তো কিরকম জামাটা। তাড়াতাড়ি বের করো, দেখাও। ভালো তো? কাপড়টাও ভালো। তো জামাটা খোলো। দেখি। খুব সুন্দর। তাই তো ভালো করে মেলাও জামাটা দেখি। খুব সুন্দর জামাটা। জামাটা খুব সুন্দর। দেখো পছন্দ হয়েছে নাকি? জামাটা সুন্দর না? জামাটার কাপড়টা খুব ভালো। খুব সুন্দর। সুন্দর জামাটা। খুব সুন্দর জামাটা। এটাও জামাই। না ভাল লাগে জামাটা? হ্যাঁ ভালো লাগে। পছন্দ হয়েছে? এইটা আমার পূজার জামা। এটা পুজোর জামা ভালো। 1050 চাইছিল, 880